আপনি যদি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যান, ক্ষমতায় যাওয়ার পরে আপনি যদি ইসলামী আইন আপনার দেশে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে ওই ইসলামিক আইন বাস্তবায়ন করার জন্য গণতান্ত্রিক উপায়ে সংসদে বিল পাশ করতে হবে। তাহলে বাংলাদেশের সংবিধানে যদি ধর্মনিরপেক্ষতা থাকে আইন প্রণয়নের ক্ষেত্রে, তাহলে সবার আগে আপনি যখন হুদুদের আইন বাস্তবায়ন করতে চাইবেন, কিসাসের আইন বাস্তবায়ন করতে চাইবেন, তাহলে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা আপনাকে উঠাতে হবে এবং একটা সংবিধান পরিবর্তনের জন্য আপনাকে কি করতে হবে? 3/2 এমপি অথবা সংসদ সদস্যদের আপনার প্রস্তাবনার পক্ষে ভোট দিতে হবে। মানে আমাদের সংসদ সদস্য যদি 350 জন হয়, তাহলে 234 জন সংসদ সদস্যকে এই ভোট দিতে হবে যে আমরা বাংলাদেশের সংবিধান বাতিল চাই, আমরা বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দিতে চাই এবং এখানে সকল ল ইসলামিক ল এবং ইসলামিক আইন এবং ইসলামী শরিয়া অনুযায়ী হবে। যখন 234 জন ক্যান্ডিডেট, 234 জন এমপি এবং সংসদ সদস্য কথা বলবে, তখন আপনি বাংলাদেশের সংবিধানকে ইসলামাইজ করতে পারবেন এবং বাংলাদেশকে ইসলামিক শাসন অনুযায়ী নিয়ে আসতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংসদে কতজন এমপি ইসলামী শরিয়ার উপর বিশ্বাস রাখে? কতজন এমপি সংসদে গেলে ডেমোক্রেসির ইসলামাইজেশন চাইবে, গণতন্ত্রের ইসলামাইজেশন চাইবে? আপনি যে বললেন যে আমরা গণতন্ত্রকে ইসলামাইজ করব, অথবা আমরা বলছি যে আমরা গণতন্ত্রকে ইসলামিক করব, সেটা আমি একা চাইলে তো হবে না, আমার মতো আরো 233 জন সদস্যকে চাইতে হবে। তাহলে এই 233 জন সদস্যকে তো আপনাকে মেন্টালি কনভার্ট করতে হবে। তাহলে আপনি যখনই মেন্টালি কনভার্ট করতে চাইবেন, তখন আপনার রাস্তাটা আবার কোথায় ফিরে গেল? আপনার রাস্তাটা আবার কোথায় ফিরে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াতে।